মীনাক্ষীর মতে মগজ লুট হচ্ছে, শিল্পায়নের মত সৃজনে। সিপিআইএমের এই প্রজন্মের দুই নেতা মীনাক্ষী মুখার্জি এবং সৃজন ভট্টাচার্য রাজ্য সম্মেলনের আগে আবারও শিল্পায়নের ইস্যুকে গুরুত্বপূর্ণ বলছেন। যে সিঙ্গুরে শিল্প করতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য, যে সিঙ্গুর জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিল, সেই সিঙ্গুর থেকে 15 কিমি দূরে ডানকুনিতে সিপিআইএমের 27তম রাজ্য সম্মেলন হচ্ছে। সিঙ্গুরে টাটা ন্যানো গাড়ির শিল্প হয়নি, ডানকুনির সম্মেলনে সেই শিল্পের কথাই উঠবে। বিগত নির্বাচনগুলোয় দেখা গেছে সিপিআইএমের ভোট কমতে তলানিতে ঠেকেছে। বিধানসভা লোকসভায় শূন্য হয়েছে বাম। সন্দেশখালী আরজি করের মতন বড় ইস্যুর ফল ঘরে তুলতে ব্যর্থ হয়েছে সিপিআইএম। ভোট কেন ফিরছে না, ভোটার কেন মুখ ফিরিয়েছে সে প্রশ্নে মীনাক্ষী বলেন, ভোট লুট করতে গোটা ব্যবস্থাটাকে যেভাবে অন্যায়ভাবে ব্যবহার করে ভোটের ডিমেরিটসগুলোকে সামনে আনা হয়েছে। 2013 সালের পঞ্চায়েত ভোট থেকে শুরু হয়েছিল। 2018-র পর পুরসভা ভোটে দেখা গেছে সেই চিত্র। সেখানে পঞ্চায়েত পৌরসভার ভোটকে আমরা শুধু বলতে পারি না লুটের ভোট। মগজ লুটের ভোট তো বটেই। আমাদের সময় বিডিওকে বদলি হতে হয়নি, শাস্তির মুখে পড়তে হয়নি, আর ব্যালট চিবিয়ে খেতে হয়নি। পাশাপাশি আর কি বললেন শোনাবো। যা পরিস্থিতি, শেষ বাজেটে চেহারাটাই বারবার ফুটে উঠেছে। আমাদের রাজ্য বামপন্থীদের সময় অর্থনৈতিক বৃদ্ধির প্রশ্নে এগোচ্ছিল, তৃণমূল আমলে সেটা থমকে গিয়েছে এবং এখন আস্তে আস্তে বিভিন্ন রকম ডেফিসিটের দিকে এগোচ্ছে আমাদের রাজ্য। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কাজ তৈরি করা, শিল্পায়ন, কলকারখানা এছাড়া অন্য কোনো পথ নেই। সরকার এখান থেকে ওখান থেকে ধার করে ভোটে জেতার মতো অনেকগুলো জনমোহিনী কাজ করার মতো করে টাকা খরচা করে যাচ্ছে প্রচুর, কিন্তু সেই টাকা খরচা থেকে অর্থনীতিতে রোল ব্যাক করে আসা, আবার ভবিষ্যতের অ্যাসেট তৈরি হবে এমন কিছু সরকার করছে না। সরকার সেই ধরনের অর্থনীতি তৈরি করছে না। ফলত আমরা আস্তে 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 আমাদের রাজ্য দেউলিয়া হওয়ার দিকে খাদের ধারে এগিয়ে যাচ্ছি। আজকে দাঁড়িয়ে নতুন করে আমরা যখন বুদ্ধদেব ভট্টাচার্যের এখানে আবক্ষ মূর্তি হয়েছে সীতারাম ইয়েচুরির সাথে, আমরা যখন ডানকুনিতে সম্মেলন করব, শুধু সিঙ্গুর নয়, সব মিলিয়ে শিল্পায়নের কথা আবার আমাদের নতুন করে বলতে হবে। এই সম্মেলন থেকেও আমরা নতুন করে ভবিষ্যতের কাজ তৈরির চেষ্টা, কর্মসংস্থান তৈরির চেষ্টা, স্থায়ী কাজ তৈরির চেষ্টা, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে প্রসারিত করার চেষ্টা এবং তাকে ধরে সার্ভিস সেক্টরকে ডেভেলপ করা, এই বিকল্প পরিকল্পনা বামপন্থীদের হাতেই আছে। আমরা এই বিকল্প পরিকল্পনা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। বালিখাদান নিয়ে বীরভূমের যে একটা সংঘর্ষ হয়েছে, সেখানে গোষ্ঠীবন্ধের জন্য একজন মারাও গেছে, কী বলবেন বালিখাদান নিয়ে? ওই জন্য বললাম, কলকারখানা না থাকলে, মানুষের হাতে স্থায়ী কাজ না থাকলে, জীবনে নিশ্চয়তা, নিরাপত্তা না থাকলে গোটাটাই তৃণমূলের নেতাদের পায়ে গিয়ে পড়তে হয় এবং তাদের উপর নির্ভরশীল হতে হয়। তখন তারা কেউ বালিখাদানে ঢুকিয়ে দেয়, কেউ সিন্ডিকেটে ঢুকিয়ে দেয়, কেউ কলেজের অ্যাডমিশনে টাকা খাওয়ায় ঢুকিয়ে দেয়, কেউ অন্যান্য বিভিন্ন রকম তোলাবাজিতে ঢুকিয়ে দেয়। তারপর নিজেরা নিজেদের মধ্যে জড়িয়ে পড়ে এবং ফাইনাল পরিণতি হচ্ছে এ শুধু বালিখাদান নিয়ে তৃণমূল কর্মী খুন হয়েছে, মালদায় তৃণমূল নেতা তৃণমূলের হাতে খুন হয়ে গেল, বগটুইতে তৃণমূলকে পুড়িয়ে দিল। এই যে অল্প সম্পদ, কারণ রাজ্য সরকার তৃণমূল যেভাবে সমাজটাকে চালাচ্ছে, তারা নতুন সম্পদ তৈরি করছে না, মানুষের মধ্যে ওয়েলথ রিডিস্ট্রিবিউশনের কোনো প্রশ্ন নেই। তাহলে ওই অল্প যা আছে সেটুকু পুড়িয়ে বাড়িয়ে খাওয়ার জন্য সবাই ওখানে ঝাপাঝাপি করছে, সবাই কামড়াকামড়ি করছে। ন্যাচারালি একই দলের মধ্যে বিভিন্ন ধরনের লোক, তারা নিজেদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মারা যাচ্ছে। তৃণমূল আমলে সামগ্রিকভাবে পলিটিক্যাল কালচার, সোশ্যাল কালচার ভয়ানক অবনতির দিকে গিয়েছে এবং তারই প্রমাণ হচ্ছে এই ধরনের ঘটনা। আমার এই ধরনের তৃণমূল কর্মীরা যারা মারেন বা যারা মার খান, খবর শুনি, করুণা হয়, খারাপ লাগে, মন খারাপ হয় যে এই লোকগুলো নিজে সরকারি দল করেন, প্রত্যেকে নিজের পছন্দ মতো দল করতে পারেন। রাজনীতি করতে এসে খুন হয়ে যাওয়া তো কারুর ভবিতব্য হওয়া উচিত, কিন্তু হচ্ছেন। তার কারণ একটা ভয়ানক আনস্টেবল ইকোনমির দিকে, আনস্টেবল সোসাইটির দিকে, অনিশ্চয়তার দিকে তৃণমূল তার পলিসি আমাদের গোটা সমাজটাকে ঠেলে দিচ্ছে। যেখানে সম্মেলন হচ্ছে এখান থেকে কিছুটা দূরে সে জমি এখনও কথিত অবস্থা পড়ে রয়েছে, আপনি সেখানে বিধানসভা প্রার্থীও তো সিঙ্গুর কি আবার হতে পারে? বা আপনারা ধরুন, আপনারা যে সময় ক্ষমতায় ছিলেন 2006 সালে, সেটা করতে পারলেন না, সেই ব্যর্থতাও তো আপনাদের কিছু
তৃণমূল বিরোধিতা করেছিল সিপিএম, কিন্তু তারা শিল্প করতে পারছে না, এটা আপনারা যেমন প্রচার করছেন, আপনাদের না, এটা তো বহু চর্চিত যে আমাদের সরকার সর্বত চেষ্টা করেছিল। রতন টাটা যেদিন ছেড়ে গেলেন সেদিন তিনি বলেছিলেন যে আমি বলেছিলাম আমায় বন্দুক কপালে বন্দুক ঠেকালেও যাব না, কিন্তু মমতা ব্যানার্জি ট্রিগারটা টিপে দিয়েছে। রতন টাটা চলে গিয়েছিলেন, আমরা বাংলার মানুষ তীব্র বিষাদ নিয়ে শুধু সিঙ্গুরের ওই প্রজেক্ট, পাইলট প্রজেক্ট, শুধু সিঙ্গুরের জন্য নয়, শুধু হুগলি জেলার জন্য নয়, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, ইস্টার্ন ইন্ডিয়াতে নতুন করে ডেভেলপমেন্টের স্রোত তৈরি করার প্রশ্নে পাইলট প্রজেক্ট হওয়ার কথা ছিল। আরও অসংখ্য ইনভেস্টমেন্ট আসলো। তারপরে গত 12-13 বছর আপনি দেখুন, তখন তো যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা সব বুদ্ধবাবু নাকি সব চাষিদের জমি নিয়ে নিচ্ছেন টিচ্ছেন এইসব বলে টোলে তো তখন প্রচার করে সিপিএমকে সরানো হয়ে গেছে। তারপরে গত 12-13 বছরে কতগুলো শিল্প সম্মেলন হলো, কতবার আমার আপনার ট্যাক্সের টাকায় আম্বানি আদানিরা এসে গান্ডে পিণ্ডে গিলে গেল, কতবার মুখ্যমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে চুক্তি দিয়ে চলে গেল, আর আলটিমেটলি কত টাকার বিনিয়োগ। এই যে বাজেট ঘোষণা করেছে, রাজ্য বাজেট দুদিন আগে, তাতে তার কদিন আগেই বললো যে 12 লক্ষ কোটি টাকা এইবারের শিল্প সম্মেলনে আমরা করিয়েছি। সেই 12 লক্ষ কোটি টাকার চিহ্ন মাত্র দেখলেন বাজেটে। তার মানে গোটাটা ব্লাফবাজি, গোটাটা ঢপবাজির উপরে চলছে। এই কারণে বলছি রাজ্য সরকার নতুন করে কাজ তৈরি করতে পারছে না, ধ্বংস করেছে। এই ধ্বংসের শুরুটা হয়েছিল সিঙ্গুর দিয়ে, পরে তো সিঙ্গুরের যিনি আছেন তিনি তো শুনলাম কি মাছের চাষ টাস করতে। মাছের চাষ মানে ইংরেজিতে বলে পিসি কালচার। তা পিসির কালচার হচ্ছে শিল্প তাড়িয়ে দাও, তারপরে সেখান থেকে পিসির কালচার থেকে মাছের চাষ, সেইটাও ঠিকমতো হয়নি। এখন আলটিমেটলি তোলাবাজি, পেট্রোল পাম্প বানাচ্ছে, একবার করে জিতছে, আর একটু তোলাবাজি করছে, আরও বেআইনি জমি, আরও এখান থেকে ওখান থেকে দখল করা, এই করে নিজেদের সম্পত্তি বাড়াচ্ছে এবং সেই মতো মাফিয়া পুষছে। এই এদের কালচার। মহারাষ্ট্র এবং দিল্লিতে অস্বাভাবিক যে ভোটের যে সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবাংলার বারুইপুরে চম্পারহাটিতে বিপুল পরিমাণে ভুয়ো ভোটারের সংখ্যা দেখা যাচ্ছে এবং তৃণমূল নেতা সাফাই দিচ্ছে যে সাইবার ক্যাফে থেকে এই ভোটার তৈরি করা হয়েছে ভোটার কার্ড। দেখো, আমরা যখন বলি যে গোডাউনটা আরএসএস, শোরুম দুটো আলাদা, তখন অনেকে বলে যে এইটা কি বলছে বামপন্থীরা। আমরা যখন বলি সেটিং, আমরা যখন বলি যে একই স্কুলের দুজন ছাত্র বেরিয়েছে, তখন অনেকে বিশ্বাস করতে চায় না। কিন্তু কার্যপদ্ধতিতে যে দুটো দল একেবারে এক, ও মহারাষ্ট্রে নির্বাচন কমিশনকে ফিট করে করেছে, দিল্লিতে নির্বাচন কমিশনকে ফিট করে করেছে, এক একটা বিজেপি এমপির বাংলোর ঠিকানা দেখিয়ে 26, 27, 30টা করে হঠাৎ নতুন ভোটার গজিয়ে গেছে। কোত্থেকে এলো কি এলো কেউ জানে। এবং এখন যে নতুন নির্বাচন কমিশন করেছে, যে লোকটাকে রাহুল গান্ধী জয়েন্ট কমিটিতে আপত্তি করেছে, সেই লোকটারও একেবারে বিজেপি আরএসএসের সাথে মিলেমিশে থাকার ইতিহাস। আমরা আশঙ্কা করছি, আমাদের পার্টি আশঙ্কা করছে যে আরও ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন কমিশনের